আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আসছি আসলে জিয়াউর রহমানের কবরস্থানে। তো এইখানেই জিয়াউর রহমানকে সমাহিত করা হয়েছে। পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটা অনেকে চিনেন। আর যারা কখনো আসেননি তাদের জন্য আসলে ভিডিওটা করা। তো নতুন নতুন আসলে অনেক জিয়াউর রহমান ভক্ত তৈরি হয়ে গেছে, অলরেডি জিয়ার সৈনিক তৈরি হয়ে গেছে। কিন্তু আমি জানি না কতজন আসলে প্রকৃতপক্ষে তাকে ভালোবাসে এবং ওনার কবরে আসলে অ্যাটলিস্ট জিয়ারতটা করে, আমি জানি না। ইদানিং দেখা যাচ্ছে পাঁচ 5 জুলাইয়ের পর আসলে 5 আগস্টের পর অনেক নতুন জিয়া ভক্ত তৈরি হয়ে গেছে। অযথায় আবেগ দেখানোর জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু দলের যে খারাপ সময়গুলো গেছে ওই সময়গুলোতে তাদের কতটুকু অবদান ছিল এটা আসলে একটু দেখার বিষয়। কারণ সুবিধাভোগীরা এভাবেই তৈরি হয়। সো যদি দল করার ইচ্ছায় থাকে তাহলে ভালোবেসে করেন, আর যদি সুবিধাভোগী হন তাহলে যে এখন আসতে পারেন জিয়ার জিয়ার সৈনিক হিসেবে নিজেকে দেখানোর ট্রাই করবেন। এটাই আপনার আর কি দলীয় অবস্থান তৈরি করার জন্য যথেষ্ট। কিন্তু আপনি তো আসলে ওই পিছনে পিছনে থাকা লোক, আপনাকে দিয়ে তো আর আসলে দলের কোনো উপকার হবে না। তো এতটুকুই, আর আজকের মতো এইখানে রাখছি। জিয়াউর রহমান আসলে একজন সম্মানিত ব্যক্তি। ওনাকে, যেহেতু উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ওনার অবদান কোনোভাবেই অস্বীকার করা যায় না। কারণ ওনার যে স্বাধীনতার ঘোষণা, যখন উনি জিয়া প্রেসিডেন্ট হিসাবে সরি আর্মি মেজর হিসাবে যখন ছিলেন, সেই অবস্থাতেই উনি যে স্বাধীনতার ঘোষণাটা দিয়েছিলেন সেটা জনমানবে আসলে ব্যাপক একটা আলোড়ন সৃষ্টি করে, এবং তখনই মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এবং ওনাকে হত্যা করার পরও আসলে দেখা যায় যে ওনার সে অর্থে দুর্নীতির কোনো চিত্র খুঁজে পাওয়া যায় না। তারপরও অনেক বিতর্কিত বিষয় আছে, সেগুলো সামনে নিয়ে আসলে অনেককেই বিতর্কিত করা যায়। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, জিয়াউর রহমান দেশের জন্য অনেক কিছু করেছেন এবং তিনি একজন বীরুত্তম মুক্তিযোদ্ধা ছিলেন। আমি সেই জায়গাটা সামনে রেখেই ওনাকে সম্মান জানাতে চাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।